ইতিমধ্যে রাজ্য সরকার করোনা কারফিউর ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়েছে। 6টি পুর পরিষদ এলাকা বাদ দিয়ে, রাজ্যের 6টি পুর পরিষদ এলাকা বাদ দিয়ে বাকি সমস্ত এলাকায় কোনো রকম কারফিউ, ডে এবং নাইট কোনো কারফিউ থাকছে না। সমস্ত রকমের ব্যবসায়ী প্রতিষ্ঠান, একমাত্র জিম, পার্লার এবং সোশ্যাল গ্যাদারিং, পলিটিক্যাল গ্যাদারিং ছাড়া বাকি সবগুলোতে কোনো রকম রেস্ট্রিকশন থাকছে না। তার উপরে একটা সিদ্ধান্ত এখানেও দেওয়া হয়েছে যে স্থানীয়ভাবে সেখানকার করোনা পরিস্থিতির উপর পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় সংস্থা, স্থানীয় কোনো সংগঠন, সেটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে, তারা সিদ্ধান্ত নিতে পারে যে কারফিউটা থাকা উচিত কিনা, থাকলে কিভাবে থাকা। এর উপর ভিত্তি করে আজকে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস ঘরে, তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সম্পাদক এবং সম্মানিত সদস্য আমাদের রয়েছেন। আমাদের সাথে তেলিয়ামুড়া পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ডিসিএম শ্রী সজল দেবনাথ মহোদয় রয়েছেন, আমাদের এসডিপিও সোনাচরণ জামাতিয়া রয়েছেন, আমাদের অফিসার ইনচার্জ তেলিয়ামুড়া পুলিশ স্টেশন শ্রী নারু গোপাল বাবু, এবং আমরা কয়েকজন সামাজিক সংগঠনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিয়ে বসেছি। সেখানে আমাদের সংবাদ জগতের বন্ধুরাও রয়েছেন। এখানে সর্বসম্মতভাবে এখানে আলোচনা হয়। করোনা কারফিউতে আমরা জানি ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত দিক আমরা চিন্তা ভাবনা করেছি। পাশাপাশি তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকা এবং গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিলগুলিতে এখন আছে, এবং আমরা দেখছি প্রত্যেকটি এরিয়াতে আমরা 6-7 করে আমরা করোনা পেশেন্ট আমরা পাচ্ছি, যাদের মধ্যে সেটা সংক্রমিত হয়েছে। এমনকি মহারানীপুর বাজারে যেটা দেখা গেছে যে একদিনের টেস্টে 27 জন পজিটিভ আমরা পেয়েছি, যা অত্যন্ত চিন্তাদায়ক। আজকে আমাদের সাথে ডক্টর অনির্বাণ ভৌমিকও ছিলেন, তেলিয়ামুড়া সাব ডিভিশনাল হসপিটালের দায়িত্বপ্রাপ্ত। তার থেকেও আমরা যেটা জেনেছি যে তেলিয়ামুড়ায় করোনার গ্রাফ কীভাবে তেলিয়ামুড়াতে দিন দিন বাড়ছে। সমস্ত দিক বিবেচনা করে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের, হকারদের কথা চিন্তা করে, পাশাপাশি জনগণকে করোনা মুক্ত রাখা বা করোনা সংক্রমণ যাতে না বাড়তে পারে, সমস্ত বিষয়গুলোর উপর পর্যালোচনা করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা অবধি করোনা কারফিউ হোক বা একটা বিধি নিষেধ যাতে আরোপ করা যায়, যাতে মানুষ সেভাবে সংক্রমিত না হয়। অন্তত চেইন ভাঙ্গাটা, করোনার চেইন যে করোনা ভাইরাসের চেইনটা যাতে ভাঙ্গা যায়, সেই জন্য সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা অবধি যাতে সমস্ত দোকানপাট বন্ধ থাকে। একমাত্র জরুরি পরিষেবা যেমন মেডিসিনের দোকানগুলো খোলা থাকবে, বাকি সমস্ত দোকানপাট বন্ধ থাকবে, শুধুমাত্র ওষুধের দোকানগুলি খোলা থাকবে। তো এইভাবে একটা সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তটা আমরা মহকুমা প্রশাসক এবং মহকুমা শাসক এবং জেলা শাসককেও আমরা অবহিত করব। এবং এটাও সিদ্ধান্ত হয় যে আজকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা জনগণকে অবহিত করার জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করা হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং এতে করে আমরা মানুষকে এই পরিস্থিতিতে, করোনা অতিমারিতে আমরা যাতে যথাসম্ভব মানুষকে আমরা রক্ষা করতে পারি, সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে পারি, কোনো ঝুঁকি যাতে না নেওয়া হয় যায়, তার জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়ে। কত তারিখ পর্যন্ত থাকবে এটা? আগামী 20শে জুন, আমরা রবিবার দিন পর্যন্ত সেটা বলবৎ থাকবে। 20শে জুন দুপুর 1টায় আমরা এই মার্চেন্ট অ্যাসোসিয়েশনে আবার বসবো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে নিয়ে আমরা আজকে থেকে 20শে জুন অবধি করোনা টেস্টিং থেকে যে রিপোর্ট আসবে, তাতে যদি দেখি যে করোনার গ্রাফ নিম্নমুখী, সিদ্ধান্ত একরকম হবে। যদি দেখা যায় করোনার গ্রাফ ঠিক জায়গায় আছে, 5%-এর নিচে আছে সরকারি যেটা সিদ্ধান্ত, তাহলে একরকম হবে। তার থেকে যদি বেশি হয় তাহলে তৎকালীন পরিস্থিতিতে যে চিন্তাভাবনা করা বা যে সিদ্ধান্ত নেওয়া, সেটা সর্বসম্মতভাবে নেওয়া হবে। Please subscribe Borok Post for latest news and updates.
Follow Borok Post in borokpost.com, Facebook and Twitter.